আমরা যে সিটি কর্পোরেশন করেছি বা 330টা পৌরসভা, 61টি জেলা পরিষদ, 495টি আমাদের উপজেলা পরিষদ এবং 4579টি ইউনিয়ন পরিষদ স্থানীয় উন্নয়ন ও প্রশাসনিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হিসাবে এই যে এতগুলি জনপ্রতিনিধি, আপনারা যদি আপনার নিজের এলাকার সার্বিক উন্নয়নটা সকলে মিলিতভাবে করেন, তাছাড়া আমি 100টা অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি। এই 100টা অর্থনৈতিক অঞ্চলেও বিনিয়োগ হবে, কাজে যাদের টাকা পয়সা তারা সেখানে বিনিয়োগ করতে পারেন। খাদ্য উৎপাদন বাড়ানোর সাথে সাথে সেটা সংরক্ষণের ব্যবস্থা প্রাথমিকভাবে প্রতিটি বিভাগীয় জেলায় আমরা প্রতিটা বিভাগে একটি করে সংরক্ষণাগার করব, পর্যায়ক্রমিকভাবে প্রতি জেলা উপজেলা পর্যন্ত করে দেব। আমরা সেগুলি সংরক্ষণ করা, আপৎকালীন সময় ব্যবহার করা এবং সেগুলি কৃষিপণ্য উৎপাদনের সাথে প্রক্রিয়াজাত করে নিজেরা ব্যবহার এবং বিদেশে রপ্তানি আমরা করব। আমরা এভাবে যদি চিন্তা করি, আমাদের এই সোনার মাটিতেই আমরা সোনার ফসল ফলিয়ে আমরা দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি সেই জন্য আপনাদের কাছে সেটাই বলবো যে এভাবেই আমাদেরকে কিন্তু কাজ করতে হবে। কারণ আমি বলি, যখন বিএনপি ক্ষমতা ছিল সেই 2006 সালে বিএনপি জামাত জোট, তখন স্থানীয় সরকারের বরাদ্দ ছিল মাত্র 5,799 কোটি 36 লক্ষ টাকা। এটা বিএনপি সরকার আমল, বিএনপি জামাত জোটের সরকার আমলের 2006-07 অর্থ বছরের বরাদ্দের কথা উল্লেখ করলাম। আওয়ামী লীগ সরকার আসার পরে আপনাদের বরাদ্দ কত? এবার যে আমরা বাজেট দিয়েছি 2023-24 সালের বাজেট, এই অর্থ বছরে আমরা দিয়েছি 46,704 কোটি টাকা, প্রায় 8 গুণ আমরা বৃদ্ধি করেছি। বিএনপির আমলে পেতেন 5,000 কোটি, এখন হলো 46,000 কোটি। তাহলে আমি কি চাই? আমি কাজ চাই, প্রত্যেকটা এলাকা যেন উন্নত হয় এবং বিভিন্নভাবে যে সমস্ত আমরা রাস্তাঘাট তৈরি করে দিচ্ছি, আমাদের যে যোগাযোগ ব্যবস্থা সেটা যেভাবে উন্নত হয়েছে এটা যেন অব্যাহত থাকে এবং কাজের মান যেন ঠিক থাকে। এখন গ্রামীণ রাস্তাগুলি সেগুলো আমরা করে দিচ্ছি। প্রথমে তো মাটির কাজ করতে হয়, তারপরে সেখানে হেরিংবন বসে, এরপরে পাকা করা হয়। কারণ মাটিটা না বসলে পরে ঠিকমতো করলে সে কাজ থাকবে না। কিন্তু সেভাবেই আমরা প্রত্যেকটা এবং ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট সেগুলি করব। পাশাপাশি আরেকটা কাজ আমাদের করতে হবে, জলাভূমিগুলি বন্ধ করা যাবে না। নদী, নালা, খাল, বিল, পুকুর এগুলি সংরক্ষণ করতে হবে। এটা দুটো কাজ হবে, আমাদের যেমন মাছ উৎপাদন হবে, আবার পানি সংরক্ষণ হবে। এই বর্ষাকালের পানিটা যেভাবে হোক আমাদের সংরক্ষণ করে রাখতে হবে। নদী, নালা, খাল, বিলগুলি আমরা ইতিমধ্যে সেগুলি মানে নদীগুলি কেটে নাব্যতা বাড়ানো, নৌপথগুলি সচল করা এবং আভ্যন্তরীণ খাল বিলগুলি সেগুলি পরিষ্কার করে সেগুলি যেন পানি প্রবাহতা থাকে। প্রবাহমান পানি থাকলে পরে সে পানি আমার ইরিগেশনে ব্যবহার হবে। এবং ইরিগেশনের ক্ষেত্রে আমরা যে সেচের ক্ষেত্রে আমরা এখন বিদ্যুৎ আমরা ভর্তুকি দিই, ধীরে ধীরে আমরা সেগুলি সোলার প্যানেলের মধ্যে এই ইরিগেশন যাতে হয় সেই সোলার পাওয়ারের মাধ্যমে ইরিগেশনের ব্যবস্থা করতে চাই এবং সে ব্যাপারেও আপনাদের সহযোগিতা চাই। আপনাদের আরও মানে কাজ করবেন সেটাই আমরা চাই।